এক ছিল ছোট্ট গ্রাম যেখানে প্রতিদিন রোদ ঝলমল করে উঠত। সেই গ্রামে থাকত একটি ছেলে, নাম তার আরাফাত। আরাফাত খুব কৌতূহলী এবং প্রাকৃতিক জিনিসগুলো নিয়ে সব সময় আগ্রহী ছিল। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাখিদের গান শুনত এবং তাদের রঙিন রং দেখে আনন্দ পেত। একদিন আরাফাত দেখল গ্রামের পাশের বড় বনে হঠাৎ কিছু অদ্ভুত রঙিন পাখি উড়ছে। পাখিগুলো এত রঙিন ছিল যে যেন রেইনবোর রঙে সাজানো। আরাফাত খুব আগ্রহী হয়ে তাদের পিছু নিল। পাখিগুলো তাকে একটি ছোট্ট পাথরের গুহার কাছে নিয়ে গেল। গুহার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু ভিতরে কিছু ঝলমল আলো দেখা যাচ্ছিল। আরাফাত সাহস করে গুহার ভিতরে গেল। সেখানে সে দেখল একটি ছোট্ট ঝর্ণা এবং ঝর্ণার উপর বসে আছে সেই রঙিন পাখিগুলো। তাদের মধ্যে সবচেয়ে বড় পাখিটা আরাফাতের দিকে তাকালো এবং হেসে বলল, "স্বাগতম আরাফাত, আমরা রঙিন পাখির পরিবার, আমরা এই গুহার রক্ষা করি।" আরাফাত অবাক হয়ে বলল, "আপনাদের রক্ষা করা মানে কি?" পাখি হেসে উত্তর দিল, "আমরা গ্রামের সুখ এবং আনন্দ বয়ে আনি, কিন্তু সম্প্রতি গ্রামের মানুষ আমাদের রঙিন ফুলগুলো কেটে ফেলছে, ফলে আমরা আমাদের রং হারাচ্ছি। যদি আরাফাত আমাদের সাহায্য করে, আমরা আবার পুরো রঙিন হয়ে উঠব।" আরাফাত ঠিক করল পাখিদের সাহায্য করবে। সে গ্রামের মানুষদের সাথে কথা বলল এবং সবাইকে বোঝালো, ফুল ও পাখিদের রক্ষা করলে গ্রাম আরও সুন্দর হবে এবং আমরা আনন্দ পাব। মানুষরা তার কথা শুনল এবং ফুল কাটা বন্ধ করল। কিছুদিনের মধ্যে পাখিরা আবার পূর্ণ রঙে ঝলমল করতে শুরু করল। গ্রামে ফিরে এসে আরাফাত দেখল সব শিশুরা হাসছে, ফুল আবার সুন্দরভাবে ফুটছে এবং পাখিরা গাইছে আনন্দের গান। পাখি আরাফাতকে ধন্যবাদ দিল এবং বলল, "আরাফাত, তুমি আমাদের রক্ষা করেছ, এখন আমরা তোমাকে এক বিশেষ উপহার দেব।" এবং হঠাৎ করেই আরাফাতের হাতে একটি ছোট্ট রঙিন পালক পড়ল। পাখি বলল, "এই পালক তোমার কৌতূহল এবং ভালোবাসার জন্য। তুমি চাইলে আমাদের রঙিন গানে সব সময় আমাদের সাথে থাকতে পারবে।" আরাফাত খুশিতে উড়ে গেল এবং সেই দিন থেকে সে প্রতিদিন সকালে রঙিন পাখির গান শুনত, তাদের রঙিন পালক হাতে নিয়ে। আর সে শিখল যে প্রকৃতি ও প্রাণীদের রক্ষা করলে জীবন আরও সুন্দর এবং আনন্দময় হয়।